জয়গুরু বন্ধুরা, আজকে আমরা এসেছি সৎসং বিহার জলেশ্বর। এখন আমি দাঁড়িয়ে আছি একবারে গেটের সামনেই। গেট থেকে আমরা এই এন্ট্রান্স নিয়েছি। এখান থেকে সোজা গেলেই সোজা যেটা দেখা যাচ্ছে ওটা পুকুরের পূর্ব পাড়ে, এটা হচ্ছে আচার্য ভবন। এদিকটাই হচ্ছে শিব মন্দির, এদিকটা আছে গেস্ট হাউস এবং সামনে ঢুকলেই গেটের সামনেটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রত্যেকটা অংশ আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা, আপনারা যদি সময় সুযোগ পান এসে একবার ঘুরে যাবেন। এখনো মন্দির খোলা হয়নি, মন্দিরে ভোগ নিবেদন চলছে। এখন 4:25, 4:30টায় গেট খোলা হবে। আমরা দর্শন করব, প্রণাম করব, তারপরে এখান থেকে ফিরব। তুলেছ না? আমি একটু ভিডিওটা করার চেষ্টা করছি। ওই যে আচার্য ভবন দেখা যাচ্ছে ওইদিকে। কিছুদিন আগে শ্রী আচার্যদেব এসেছিলেন এখানে, আমরাও এসেছিলাম। কি দারুণ! ওই দিকটায় রয়েছে চিলড্রেন পার্ক, বাচ্চাদের একটা উদ্যান আছে। আমার ছেলে মেয়ে সেখানে খেলাধুলা করছে। আমার মা এসছেন, সঙ্গে আমার স্ত্রীও এসছে, আমার শালক, আমার শালিকা, সবাই আজকে এসছে। দারুণ দারুণ! এইখানেই আছে গোলাপ। চন্দ্রমল্লিকা, গাঁদা, আস্টার, জিনিয়া, ডালিয়া, গোলাপ। আমি এটা একটা ভিডিও বানাচ্ছি। এই যে রঙগুলো, মানে এত রঙিন কি এটা রিয়েল ফুল হয়? সেই ভাবা যাচ্ছে না যেরকম। এত রঙের রঙিন ফুল, মানে রিয়েল ফুল আমি তো যে পুকুরটা, সারসগুলো কেমন করে খেলা করছে, সুন্দর দারুণ। ভান্ডারা চলে এবং সহ গেস্ট হাউস আছে। এদিকটা আচার্য ভবন, এই তো শ্রী মন্দির। মানে না দেখলে বোঝানো যাবে না। আচার্য ভবনের সামনে এখানে একটা ফুলের বাগান আছে, অনেক বড় লম্বা আচার্য ভবন।
খুব কাছাকাছি এত সুন্দর জায়গা, ঠাকুরের শ্রীমন্দির সহ আচার্য ভবন, সত্যিই মনোমুগ্ধকর যে পরিবেশ। এখন গেট খোলা হয়ে গেল, এবার এখনই মন্দিরের গেট খোলা হবে, পুজো প্রায় শেষ। দাঁড়াও দেখি কে রে। ওকে না কোথাও একটা ফুলের মাঝখানে বসিয়ে দি না, এখানে ভালো আসবে না। পরে তুলবো, দাঁড়া। হ্যাঁ টিকে লাইটটা কমিয়ে দেওয়া তা না ভালো লাগছে। কিছু আচ্ছা তো মামা এদিকে 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 এদিকে। কোথায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো।